ইনান শেখ দ্বিধা দ্বন্দ্বে ভুগছেন। আদনানের থেকে ফারিস যথেষ্ট ভদ্র এবং মার্জিত ছেলে, সেখানে বাবা হিসেবে মেয়ের জন্য অবশ্যই ভদ্র ছেলেকে বাছাই করবেন। কিন্তু ইলমাকে জিজ্ঞেস করলে সে ইনান শেখের মতের উপর নির্ভর করে। সব মিলিয়ে বিয়ের ব্যাপারটা নিয়ে যেমন আলোচনা হচ্ছে তেমন চিন্তাও হচ্ছে। এসবের ভেতরে ইলমা এবং তৃপ্তির পরীক্ষার রেজাল্ট দেয়। ইলমার বরাবরই ভালো রেজাল্ট, এবারও তার ব্যতিক্রম হয়নি। তৃপ্তিও ভালো রেজাল্ট করেছে, এই নিয়ে শেখ পরিবারের খুশির শেষ নেই। আদনান এসব নিয়ে বরাবরই অপছন্দ করে, এবারও তার ব্যতিক্রম হয়নি। যেখানে সবাই রেজাল্টের খুশিতে মিষ্টি খায়, সেখানে আদনান মিষ্টি মুখে তোলা তো দূরে থাক, উল্টো নাক মুখ কুঁচকে বলে নাটকবাজ। সে মিষ্টি খাবে সেদিন যেদিন তার জীবনে বিয়ে নামক সুখবর আসবে। এখন মিষ্টিকে সুগার বাড়িয়ে লাভ নেই, এখন তার একটাই লক্ষ্য বিয়ে করা, এছাড়া কোনো লক্ষ্য নেই। কিন্তু ইনান শেখের হাবভাব এমন ঠেকছে যে উনি শুনেও না শোনার ভান করে আছেন। আদনানের অত ধৈর্য গোলাচ্ছে না, সেজন্য সিদ্ধান্ত নিয়েছে ইলমাকে আবার প্রপোজাল দেবে, এরপর যা হবার হবে। সবাই যখন আনন্দে উল্লাসে মেতেছিল তখন আদনান এত সব ভাবনা ভেবে রেখেছে। আজকে কয়েকদিন হলো ইলমার সাথে তার ঝগড়াঝাটি হয় না, দুজনে কেউই কারো ধারে কাছে ঘেঁষে না। পরিবারের সবার সাথে আনন্দ ভাগ করে ইলমা যখন ব্যালকনিতে এসেছিল তখন আদনানও ব্যালকনিতে যায়। কথা বলার মতো কিছু খুঁজে পায়নি আদনান, কিন্তু এখন কথা বলাটা জরুরি, কারণ সে প্রেমের প্রস্তাব দিবে। ইলমা আদনানকে দেখে চলে আসতে যাবে, তখন আদনান মৃদু চেঁচিয়ে বলে, A+ পাওয়ায় আমাকে ইগনোর করছিস? আগে আমার মতো ভার্সিটিতে চান্স পেয়ে দেখা। এই খোঁচা না মারলে হয় না? শোন, মুহূর্তে আদনানের কণ্ঠস্বর চেঞ্জ হয়ে যায়। ইলমা বুঝেছে এখন বেটাকে আবদার করবে। গিরগিটিও এত তাড়াতাড়ি পরিবর্তন হয় না, আদনানের মুড যত তাড়াতাড়ি পরিবর্তন হয়। ইলমা বুঝিয়ে বলে, এই দয়াল প্রেমিক নারীর সাথে এত ভালো করে কথা বলতে নেই। আচ্ছা বাদ দে, তখন মাথা গরম হয়ে গেছে। কি? তোর বাপ তো আমায় মেয়ের জামাই হিসেবে গ্রহণ করছে না, চল তাহলে পালিয়ে যাই। এই শরত আর আবদার পাও না? প্রেমিকা হবি? না। তাহলে বউ? না। তাহলে ভবিষ্যৎ বাচ্চার আম্মু? আদনানের কথা ইলমা বেশ লজ্জা পায়, উত্তর দেওয়ার মতো কিছু খুঁজে পেল না। ইলমাকে চুপ দেখে আদনান পুনরায় বলে, সারাক্ষণ তোকে হারানোর ভয়ে থাকি, এক জীবনে এর থেকে বেশি আর কি চাস? তুমি তো দেখি আমার মাথা খারাপ করে দিবে। হ্যাঁ, ঠিক যেভাবে তুই আমারটা খারাপ করেছিস। ইলমা জবাব দেয় না, সদূরে তাকায়। আদনান হুটহাট ইলমাকে চুপ থাকতে দেখে বিরক্ত হয়। এই মেয়ে তাকে আর কত ঘুরাবে? আদনান ভাবছে আজ পর্যন্ত যে মেয়েকে পছন্দ করেছে প্রেমের বুলেট মিস যায়নি। এই ইলমা একমাত্র মেয়ে যাকে পছন্দ করে ভালোবেসে এত ঘুরতে হচ্ছে। যতবার হৃদয়ের আকুলতা দিয়ে প্রেম নিবেদন করেছে প্রতিবারই মেয়েটা তাকে প্রত্যাখ্যান করেছে। এই শোক কাটিয়ে ওঠার মতো না। ইলমা আকাশের দিকে তাকায়, হুট করে আবদার করে, এই ইভ টিচার একটা গান শোনাও তো। ইলমার আবদারটা আদনান ফেলতে পারেনি, কিন্তু কি গান শোনাবে খুঁজে পাচ্ছে না। সেজন্য ইলমাকে বলে, কোন গান শোনাবো? তুই নাম বল। ইলমা সুযোগ বুঝে বলে, ওই যে সখী তোরা প্রেম করিও না, পীড়িত ভালা না। ইলমার কথায় আদনান রেগে বলে, এই মেলিচা চুপ, তুই আমার সাথে ইয়ার কি করছিস? ইলমার ভীষণ হাসি পেল, বিশেষত আদনানের মুখটা দেখার মতো হয়েছে। আদনান রাগ দেখিয়ে ব্যালকনি ছাড়তে গেলে ইলমা অধিকার খাটিয়ে বলে, এই গান না শুনিয়ে গেলে খবর আছে। সখী তুমি আবদার করিও না, পর পুরুষের কাছে আবদার করা ভালো না। বজ্জাত। সদরঘাটের প্রেমিক নারী কথা বলবি না। কিসের সদরঘাটের প্রেমিক নারী? বলবা আমার প্রেমিক নারী। ইলমার কথায় আদনান সবিষয় নিয়ে তাকায়, ভ্রুজোড়া সংকুচিত করে বলে, কার প্রেমিক নারী? আদনানের কথা ইলমা লজ্জা পায়, মাথা নিচু করে নেয়। ইলমাকে লজ্জা পেতে দেখে আদনান মৃদু হেসে বলে, আমার প্রেমিক নারী মেরিচা। ইলমা ওপর নিচ মাথা নাড়ায়। আদনান আকাশের দিকে তাকিয়ে সুখের হাসি দেয়। ইলমার দিকে তাকায়, পুনরায় ইলমাকে পরখ করে বলে, এবার চল বিয়েটা করে ফেলি। ইলমা মুখ বাঁকিয়ে জবাব দেয়, প্রেম করার শখ আমার, আগে প্রেম করব, এরপর বিয়ে, দেখবো কেমন ভালোবাসো আমায়। তোর যা ভালো লাগে, কিন্তু আমরা হালাল বন্ধনে আবদ্ধ হতে চাই। প্রেম মানে তো মিষ্টি পাপ। আমার তরফ থেকে একটু আধটু ভুল ত্রুটি হয়ে যেতে পারে। কিসের ভুল? তুমি কি আগের আদনান আছো? আদনান হেসে বলে, আগের আদনান তো প্রেম করতো, একটু আধটু ভুল করতো না। তোর কি মনে হয় আমি প্রেমিকাদের চুমু খেতাম? ছি ছি।
তাহলে প্রেমিকাদের সাথে ক্লাবে গিয়ে কি করতে? তুই আয়, তোকে নিয়ে ক্লাবে যাই, তারপর দেখাবো কি করতাম। কিন্তু তোর তো তাদের মতো মদ খাওয়ার অভ্যেস নেই। যেমন প্রেমিক তেমনি তার প্রেমিকা ছিল। হ্যাঁ, তখন ওরা আমার টাইপের ছিল, এখন আমি তোর টাইপের হয়ে গেছি। আমি গেলাম, তুমি থাকো। ইলমার কথায় আদনান হতভম্ব হয়ে যায়, বাধা দিয়ে বলে, আবার কি হলো? ঘুম আসছে। আজকের আকাশটা দেখ কি সুন্দর, চল ছাদে যাই। বাবা জানলে খবর করে দিবে। টের পাবে না, এখন কেউ আমাদের রুমে এসে চেক করবে না। আয় না। না না, আমি পারবো না। এই সাহস নিয়ে প্রেম করতে এসেছিস? প্রেমিকা হতে হলে সাহসী হতে হয়, অনেক মিষ্টি ভুল করতে হয়, স্যাক্রিফাইস করতে হয়। থাক ভাই, প্রেম করব না। ইলমার কথায় আদনান হাসে, তাড়া দিয়ে বলে, প্রেমিকের আবদার রাখতে হয়, চল না। যাব না। কেউ টের পাবে না। না পাক। ইলমা আদনানের কথা উপেক্ষা করে রুমে চলে আসে। আদনান তাকিয়ে আছে ইলমা যাওয়ার পানে। ইলমা রুমে এসে শব্দ করে হাসে, নিজের কপালে নিজেই চাপড় মারে। সত্যি কিভাবে প্রেমের জালে ধরা দিয়ে দিল। কিন্তু আদনানের হৃদয়ের আকুলতা, চোখ মুখের কোমলতা, সরল ভাষায় প্রেম নিবেদন সবটাই ইলমাকে মুগ্ধ করেছে। হুট করে আদনানকে মনে গেঁথে নিয়েছে। হয়তো এটা ভুলটা হয়েছে আদনানকে নিয়ে একটু বেশি ভাবার কারণে। আচ্ছা, ভালো মেয়েদের কি বাজে ছেলেদের প্রেমে পড়া উচিত? কি জানি, ইলমা তো বাজে ছেলে প্রেমে পড়ে গেল। হৃদয়ে লাল ছাপ, সারাক্ষণ ওই বাজে ছেলেটাকে নিয়ে ভাবনায় মগ্ন থাকা। এই ভালো মেয়েটার মনে এত বড় সর্বনাশ ঘটিয়েছে বাজে ছেলেটা। ইলমার ভাবনার মাঝে আদনানের মেসেজ আসে। ইলমা ফোন হাতে নেয়, তাতে লেখা, আমার প্রেমিক নারী, আপনি অনেক ভীতু, আপনাকে আর একটু চালাক হতে হবে। তুমি তো চালাক আছো, আমি চালাক না হলেও চলবে। ধর একটা বিপদে পড়লাম, আমার বুদ্ধি দিয়ে উদ্ধার পাওয়ার জন্য তোকে কোলে নিয়ে দৌড় দিতে হবে। এখন তো তুই কোলে উঠবি না, তাহলে কিভাবে এই বিপদ থেকে উদ্ধার পাবো? আমার দুটো পা থাকতে বিপদ থেকে উদ্ধার হতে তোমার কোলে উঠে দৌড় দিতে হবে কেন? হ্যাঁ চুপ, সব সময় বেশি জ্ঞানী সাজতে আসবি না। আমি যেটা বলেছি সেটাই সঠিক। আমার মাথা, তোমার যে বুদ্ধি, ফিউচারে কপালে বাস ছাড়া কিচ্ছু নেই। এই মেলিসা চুপ, আমার কথাই ঠিক। এই রাগ দেখাবে না, সরো। এই ছেড়ি, ঝগড়া করবি না। যা, তোর সাথে ব্রেকআপ। আরে প্রেমই তো হলো না, তুই ব্রেকআপ করে নিচ্ছিস? কিসের প্রেম? প্রেম একটা অশ্লীল শব্দ। এই অশ্লীল শব্দ আমার কাছে উচ্চারণ করবে না একদম। ইলমার মেসেজ দেখে আদনান হতভম্ব হয়ে যায়, খোঁচা মেরে বলে, কার যেন প্রেম করার শখ? জানি না। এত রাগ কেন? গুড নাইট। ইলমা ফোন রেখে শুয়ে পড়ে। আদনান বসে বসে মেসেজ দেখছে। আদনান ভাবছে, কি এক নিরামিষ মার্কা মেয়ের সাথে প্রেম করতে এসেছে। আদৌ প্রেম হবে তো? সকালে আদনান রেডি হয়ে নাস্তা খেতে বসেছে। বাকিরাও আছে, সবাই সবার মতো নাস্তা খাওয়ায় ব্যস্ত। আদনান কিছুক্ষণ পরপর আর চোখে ইলমাকে দেখছে। ইলমা নাস্তা খেলেও আদনানের নজর চোখ এড়ায়নি। অনেকক্ষণ এভাবে কাটার পর ইলমা কেসে ওঠে। ইনান শেখ ইলমার দিকে পানি গ্লাস এগিয়ে দেন, জিজ্ঞেস করেন, কি আছে মা? ইলমা পানি পান করে বলে, নজর পড়েছে বাবা। মানুষের নজর এত খারাপ, কি বলবো। সাথে সাথে আদনান নজর সরিয়ে নেয়। বাকিরা ইলমার দিকে তাকিয়ে আছে, এখন কে নজর দিয়েছে, কিন্তু কেউ কিছু জিজ্ঞেস করেনি। ইলমা ঠোঁট কামড়ে হেসে নাস্তা খেতে শুরু করে। ইনান শেখ যেতেই আদনান ইলমাকে চোখ দিয়ে ইশারা করে বলে, বাইরে আয়। ইলমা পাত্তা দেয় না। আদনান দাঁড়িয়ে দাঁড়িয়ে ইশারা করছে। আদনানের এরকম ইশারা দেখে ইলমা গলার আওয়াজ চওড়া করে বলে, দাদিন, কই তুমি? ইলমার ডাকে আদনান বিরক্ত হয়, চোখ রাঙিয়ে তাকায়। ইলমা সেসব পাত্তা দেয় না। আদনান আশেপাশে তাকায়, কেউই নেই আশেপাশে। ঈশিতা, ফাইজা রান্নায় ব্যস্ত। দাদি তৃপ্তি রুমের সুযোগ বুঝে আদনান ইলমার হাতটা খপ করে ধরে, মেন ডোরের বাইরে এনে দাঁড় করায়। আচমকা আদনানের কাজে ইলমা হতভম্ব হয়ে যায়। ইলমা চোখ রাঙিয়ে তাকায়। আদনান ইলমা চোখের দিকে তাকিয়ে বলে, সরি। কেন? গতকাল রাতে ঝগড়া করেছি। আরে সরো, কেউ দেখে ফেলবে। হ্যাঁ চুপ, আমি কি তোর সাথে রোমান্স করছি নাকি যে কেউ দেখলে সমস্যা? কথা বলছি, কথা। এ মাতাল, কাজে যাও। তোকে রেখে যেতে ইচ্ছে করছে না। কত বড় নজর হারাম হলে এমন কথা বলতে পারে? আমি তোমার বউ নাকি যে রেখে যেতে ইচ্ছে করছে না? বিয়ে না হওয়া অব্দি এরকম আবদার একদম করা যাবে না।
নজর হারাম কি? নজর ভালো না। আস্তাগফিরুল্লাহ। কথাটা বলে আদনান বাইকের চাবি হাতে ঘোরাতে ঘোরাতে গ্যারেজের দিকে যায়। ইলমা তড়িঘড়ি ভেতরে চলে আসে। এসেই স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। কেউই দেখেনি। মনে মনে আদনানকে বকা দিচ্ছে। এই ছেলের এমন পাগলামি থাকলে ধরা খেতে 2 দিনও লাগবে না। ইলমা ভাবছে, কি এক পাগলের পাল্লায় পড়ে গেলাম। ব্যাংকে গিয়েও আদনান ইলমাকে মেসেজ দেয়। এবার ইলমা তেড়া কথা বলেনি। দুজনে সুন্দরভাবে কিছুক্ষণ কথা বলেছে। দেখতে দেখতে ইলমা তৃপ্তির অ্যাডমিশন পরীক্ষা শুরু হয়ে যায়। সেজন্য ইলমার প্রস্তুতি চলছে জোর দমে। রুমে বসে পড়াটা খুব কমই হয়। ব্যালকনিতে বসে পড়ে ইলমা। পাশের ব্যালকনিতে আদনান বসে থাকে। যতক্ষণ পর্যন্ত ইলমা ব্যালকনিতে থাকে তাদের কথাবার্তা চলে। তবে আদনান হুটহাট পাগলামিও করে, আবদার করে বসে। ইলমা সেসব তোয়াক্কা করে না। এত তাড়াতাড়ি ধরা খেলে খবর আছে। আদনানকে বুঝিয়ে বললে সেও সতর্ক হয়ে যায়। আদনানের ধ্যান জ্ঞান এখন ইলমা। ইলমার কথায় সে সব করতে রাজি। ইনান শেখ এত নজরদারি করেও কিছুই আন্দাজ করতে পারেনি, কারণ তার সামনে ইলমা আদনানের দূরত্ব আগের মতোই পরিলক্ষিত। ইনান শেখ সকালে ফাইজাকে নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছে। 2 দিন বাসায় থাকবেন না। আদনানে যেন ঈদের খুশি লেগেছে। ইনান শেখ যাওয়ার পেছন দিয়ে আদনানও রওনা হয় ব্যাংকের উদ্দেশ্যে। যেতে যেতে ইনান শেখকে কত বকা যে দিল আদনান। সে বকা দিতে দিতে ব্যাংকের গেট দিয়ে প্রবেশ করে। এরই ভেতর খবর আসে আদনান প্রতিযোগিতা প্রথম ধাপে সিলেক্ট হয়েছে, 2য় ধাপে সিলেক্ট হয়ে ফাইনালে যাবে। এতে অবশ্য আদনানের মন নেই। মিডিয়া ঢোকার ইচ্ছেটা মৃতপ্রায়। সে তার ছোট্ট দুনিয়ায় তার ভালোবাসার মানুষটা নিয়ে সুখে থাকতে চায়। অন্য বেডিদের সাথে কাজ করার রুচি তার নেই। সেজন্য সিদ্ধান্ত নিয়েছে 2য় ধাপে গান দিবে না। নিজের জব আর পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকবে। নিজের সিদ্ধান্তেই অটল থাকবে। বাসায় আসতেই তৃপ্তি আদনানকে জিজ্ঞেস করে। ভাইয়া, প্রতিযোগিতায় সিলেক্ট হয়েছো? আদনান জবাব দেয়, জানতাম সিলেক্ট হবা। এবার সামনে এগিয়ে যাও। সর, আমার এসবের ইচ্ছে নেই। খারাপ কি? তুমি সেলিব্রিটি হবা। তোমার সাথে সেলফি নিয়ে ফেসবুকে আপলোড দিলেই রিয়াক্ট পাবো। এমনিতেই আমার আইডি রিচ ডাউন। একমাত্র তুমি রিচ ঠিক করে দিতে পারো। তোর আইডি রিচ ঠিক করা না, আইডি ডিলিট করাবো আমি। না থাক, তোমার সেলফি আমার লাগবে না। কথাটা বলে তৃপ্তি আলগোছে সরে যায়। আদনান ক্লান্ত দেহে নিয়ে সোফায় বসে। তখন নিশিতা পানির গ্লাস এগিয়ে দেয়। ইলমা এবং ইজাজ একসাথে ইজাজের রুম থেকে বের হয়। ইজাজকে চট্টগ্রাম নেওয়া হয়নি, তার এক্সাম চলছে তাই। এখন ইলমা তাকে গাইডলাইন দিচ্ছে। ইলমা দাঁড়িয়ে থাকলেও ইজাজ এসে সামনে সোফায় বসে। আদনান পানি পান করতে করতে ইজাজকে বলে, কিও প্রেমিকার ভাই? আদনানের কথা ইজাজ অবাক হয়, জিজ্ঞেস করে, কোন প্রেমিকা? আদনান কিছু বলতে যাবে তখন তার মুখের সামনে এসে কুশন পড়ে। সামনে ইলমা রেগে তাকিয়ে আছে। আদনান কুশন হাতে নিয়ে বলে, আরে প্রেমিক নারীর ভাই, ওইটাই সংক্ষিপ্ত করে প্রেমিকা বলেছি। আপুকে এসব নামে ডাকবে না। আমার আপু অনেক ভালো, কারোর প্রেমিকা না। ইজাজের কথায় আদনান ইলমার দিকে তাকিয়ে হাসে। ইলমা মুহূর্তে চোখ রাঙিয়ে তাকাচ্ছে। আদনান নিজের মাথার চুলগুলো পেছনে ব্যাক ব্রাশ করে বলে, হ্যাঁ, তোর বোন অনেক ভালো, যে ভালোর তুলনা হয় না। হ্যাঁ, নাম ধরে বলবে। হ্যাঁ শালা, তুই আমাকে শাসাচ্ছিস নাকি? তোর বোনের নাম শুদ্ধ করে বলতে গেলে প্রেমিক নারী মেলিচা, বুঝেছিস? ইজাজ রুমে যাও, মাতালদের সাথে কথা বলে সময় নষ্ট করো না। ইজাজ বোনের কথায় উঠে চলে যায়। ইলমা আশেপাশে তাকায়। এসে আদনানের মাথার চুল ধরে টানে, শাসিয়ে বলে, তুই আমার সাথে কথা বলবি না। তুই এমন কেন? আমি যদি ধরা খেয়েছি তো তোর সানডে মানডে একদম ক্লোজ করে দেব। ইলমার দিকে নিজের মাথার চুল ছাড়িয়ে দেয় আদনান। বিরক্ত হয়ে বলে, সাহস বেশি বেড়ে গেছে। তুই আমার ভাইকে উল্টাপাল্টা শেখাচ্ছিস কেন? ও কিছু বোঝে না। বুঝে তো, তার বোন প্রেম করে না। দাদি, ইলমার ডাকে আদনান বিরক্ত হয়, জবাব দেয়, যা দাদির কোলে গিয়ে বসে থাক, কানে কাছে ভ্যাঁ ভ্যাঁ করে দাদি ডাকবি না। তোর মতো বাজে লোক দুটো দেখিনি। তোর মতো ছোগরুটে দুটোও দেখিনি। তার মানে তুই এখনো মেয়েদের দিকে তাকাস? আদনানের কথায় ইলমা জবাব দেয়, তার মানে তুই এখনো ছেলেদের দিকে তাকাচ্ছিস? ছি। ছি। আদনান ভীষণ বিরক্ত হয়। ইলমাকে পাত্তা না দিয়ে উঠে নিজের রুমে চলে যায়। এমনিতেই ভীষণ ক্লান্ত সে। তার উপর ইলমা যে ঝগড়া শুরু করে দিয়েছে। আদনান যেতেই ইলমা তৃপ্তির রুমে চলে যায়। দুজন শুয়ে বসে গল্প শুরু করে দেয়। তাদের সাথে যোগদান করে দাদি এবং নিশিতা।
এলমা ছাড়া বাকিরা সবাই আদনানের বিয়ে নিয়ে প্ল্যানিং করছে। কেমন মেয়ে দরকার, কিভাবে কি। এলমা শুধু ভালো শ্রোতা হয়ে সবার কথা শুনছে। এলমাকে চুপচাপ দেখে তৃপ্তি ধাক্কা দিয়ে বলে, তুই বল আদনানের জন্য কেমন মেয়ে পারফেক্ট? আদনানকে জিজ্ঞেস কর, ওর যেমন মেয়ে পছন্দ তেমনই হয়তো পারফেক্ট। না না, গেলে ধমক দিবে। তাহলে প্ল্যানিং করতে থাক, আমিও শুনি। তখন ঈশিতা বলে, আদনানের কাছে কে মেয়ে বিয়ে দিবে, আর কোন মেয়েই বা ওকে বিয়ে করবে? ঈশিতার কথায় সবাই থমথমে মুখ করে তাকায় তার দিকে। ফরিদা পারভিন ক্ষুব্ধ হয়ে বলেন, আমার নাতি যেই ডহের তাদের মতো মুখ, মেয়ের অভাব পড়বো নি? তোমার তো কি সমস্যা নাকি? দেখো না আদনানের জন্য কত মেয়ে পাগল। আরে দাদি জেঠিমা ঠিকই বলেছে, ওকে কোনো মেয়ে বিয়ে করবে বলো? আমার নিজেরও মাথায় আসে না। এলমার কথা শেষ হতেই তৃপ্তি দাদির পক্ষ নিয়ে বলে, আরে আমার ভাইয়ের মতো বর কেউ পাবে নাকি? মেয়েদের জন্য অভাব পড়বে না। মুখ বাঁকিয়ে বলে এলমা। ঈশিতা এলমাকে নিজের দলে দেখে ভীষণ খুশি হয়। এদিকে দরকার আছে বলে বুকে হাতে গুজে সবার কথোপকথন শুনছে আদনান। এলমার পুরো কথাই সে শুনেছে। সবাই তার উপস্থিতি টের পেয়ে তখন তাকায়। এলমা তখন ঢুকিলে, আমাকে কোনো মেয়ে বিয়ে করবে না, তাই না? এদিকে এলমার দিকে তাকিয়ে প্রশ্ন করে আদনান। আদনানের কথায় এলমা ওপর নিচ মাথা দুলিয়ে বলে, না, করবে না। কোনো মেয়ের আমাকে বিয়ে করতে হবে না, তুই করলেই হবে। দেখো তোমার সাত কপালের ভাগ্য। এলমার কথায় আদনান মৃদু হাসে জবাব দেয়, হ্যাঁ, সাত কপালের ভাগ্য দেখেই তো তোর মুখে আমার ভালোবাসার স্বীকারোক্তি পেলাম। আদনানের কথা এলমা ব্যালকনি গ্রিলে হাত রাখে। শো শো করে ভেসে আসা নীলুয়া বাতাসে চুলগুলো অবাধ্য হয়ে উঠছে। আদনান এলমার দিকে তাকিয়ে বলে, চল, তোকে নিয়ে রাতের শহর ঘুরবো। না, কেন? কেউ দেখে নেবে। তোর বাপ ছাড়া অন্য কেউ দেখলেও কিছু হবে না। আদনানের কথা এলমার সায় দেয়। রুমে এসে মাথায় ওড়না টেনে ঘুমটা দেয়। নিজেকে আয়নায় একবার পরখ করে ইলমা। কি মনে হতে মুচকি হেসে রুম থেকে বেরোয়। আদনান বাইকে চাবি নিয়ে বেরিয়ে আসে। দুজনে একসাথে বাসা থেকে বেরোয়। আদনান বাইক নিয়ে গার্ডেনে আসতেই এলমা পেছনে উঠে বসে। আদনান বাইক স্টার্ট দিয়ে বলে, আজকে ফুল স্পিডে বাইক চালাবো, শক্ত করে ধরে বস। না, আমি পড়ে যাব। পড়বি না, মিডিয়াম স্পিডে বাইক চালিয়ে মজা পাই না। ইলমা জবাব দেয় না। আদনানের পিঠে মাথা গুজে রাখে। ইলমার এমন চুপ থাকা দেখে আদনান ভ্রু কুঁচকে তাকায়। জিজ্ঞেস করে, মন খারাপ? না। আদনান কিছুই বলে না। শুনশান নীরব রাস্তা দিয়ে বাইক চালাচ্ছে গন্তব্যহীনভাবে। ইলমা রাতের আবহাওয়া, রাতের আকাশ, প্রকৃতির সবটাই চুপচাপ দেখছে, উপভোগ করছে। দুজন অনেকক্ষণ বাইকে ঘোরার পর আদনান শহরের দিকে আসে। বাইক থামিয়ে ইলমাকে নিয়ে নামে একজন ফুল বিক্রেতার কাছে। কিছু ফুটন্ত গোলাপ এবং জারবেরা কিনে দেয়। বেলে ফুলের মালা দিয়ে এলমার হাত পরিয়ে দেয়। এলমা ফুলগুলোর দিকে অপলক তাকিয়ে থাকে। আদনান ফুলের টাকা দিয়ে এলমার হাত ধরে সামনে এগোয়। একটা টঙের দোকানের সামনে এসে দাঁড়ায়। এলমা শুধু আদনানের কার্যকলাপ দেখে যাচ্ছে। দুটো চায়ের কাপ আসতেই আদনান একটা চায়ের কাপ এলমার দিকে এগিয়ে দেয়, চোখ দিয়ে ইশারা করে পান করার জন্য। দুজন পাশাপাশি দাঁড়িয়ে চা পান করছে। আদনান চায়ের টাকা দিয়ে এলমার হাত নিজের হাতের মুঠো নিয়ে সামনে এগোয়। এলমার ডান হাত আদনানের হাতের মুঠোয়, বাম হাত আদনানের পেশিবহুল পুরুষালী হাত স্পর্শ করে রেখেছে। আদনানের কাঁধ বরাবর খানিক নিচে এলমার মাথা, মানে সে আদনানের থেকে অনেকটাই খাটো। তবে সোজাসুজি দাঁড়ালে আদনানের বুক বরাবর গিয়ে পেট মাথা ঠেকাবে। এলমা আনমনা হয়ে আদনানকে জিজ্ঞেস করে, তুমি এত বাজে, তবু কি এমন আছে তোমার মাঝে আমি বারবার মুগ্ধ হই? এলমার কথায় আদনান মজা নিয়ে বলে, শেখ পরিবারে অত্যন্ত ভদ্র মেয়েটাও শেষমেশ একটা বাজে ইফটিজার ছেলের প্রতি মুগ্ধ হলো। যা, তোকে আর কিচ্ছু জিজ্ঞেস করবো না। এই, কথায় কথায় রাগ করবি না। তুই কি পরিমাণ ঝগড়ুটে বাবা গো। মেয়ে ফ্রেন্ড আছে তাই না? বুঝি বুঝি, সবই মেয়ে ফ্রেন্ড রাখার পার্শ্ব প্রতিক্রিয়া। এই, তুই আমার কথা আমাকে ফিরিয়ে দিচ্ছিস? তো মেয়ে মানুষ এত ঝগড়ুটে হয় কিভাবে? আর ছেলে মানুষ? মেলিচা, চল ক্লাবে যাই, মদ খাবো। আদনানের এমন আবদারে ইলমা আদনানের হাতের থেকে নিজের হাত ছাড়িয়ে নেয়। মুহূর্তেই মুখশ্রীর রং পরিবর্তন হয়। আদনান ইলমাকে রেগে যেতে দেখে ভড়কে যায়। আমতামটা করে বলে, হ্যাঁ, বাজে কিছু বলিনি আমি। তুমি এখনো ক্লাবের নেশা ছাড়তে পারোনি? কেন? আবার কেন কি? এটা তো মজা করে বলেছি। ভালো মেয়েদের নিয়ে এসব জায়গায় গেলে আমার পাপ হবে। বজ্জাত, ক্লাবের নাম মুখে নিলে ব্রেকআপ।
এই প্রেমিক নারী, তুই প্রেম করলি কখন যে ব্রেকআপ বলে থ্রেড দিচ্ছিস? এই যে তোমার কথা সায় দিয়ে সাথে ঘুরতে এসেছি, কেন এসেছি বলো তো? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।